প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বলেন, দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগের প্রমাণ মিলেছে। আরেক মামলায় তাকে ও তার স্বামী তৌফিক নেওয়াজকেও আসামি করা হয়। অভিযোগ আনা হয় পরস্পর যোগসাজশে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার দীপু মনি, সাবেক সংসদ সদস্য, চাঁদপুর ৩ ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক ৫৯ কোটি ৭৯ লক্ষ টাকারও বেশি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।